আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে পড়ার কথা ভাবছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হয়। অ্যাপ্লিকেশন শুরু করার জন্য প্রথমেই আমরা গুগলে গিয়ে ইউনিভার্সিটির নাম লিখে সার্চ করব। সার্চ করার পর আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইটের কিছু লিঙ্ক দেখতে পাবেন। সেখান থেকে সরাসরি মেক অ্যান অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করবেন। এরপর নতুন একটা পেজ আসবে, সেখানে আপনারা অ্যাপ্লাই নাও লেখা একটি বাটন দেখতে পাবেন। ওই বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশনের মূল পোর্টালটি ওপেন হয়ে যাবে। সবসময় মনে রাখবেন যে ঘরগুলোতে লাল রঙের স্টার চিহ্ন আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে, তা না হলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না। ফর্ম পূরণ করার শুরুতে আপনাকে মিস্টার অথবা এমএস সিলেক্ট করতে হবে। আপনি যদি পুরুষ হন তবে মিস্টার এবং নারী হলে এমএস সিলেক্ট করবেন। এরপর আপনার নাম বা বেসিক ইনফরমেশন যেমন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেসটি 2 বার লিখতে হবে। এরপর দেখবেন একটি প্রশ্ন আসবে, আর ইউ আ কারেন্ট স্টুডেন্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার? ইফ সো প্লিজ প্রোভাইড ইয়োর 8-digit স্টুডেন্ট আইডি নাম্বার। অর্থাৎ আপনি যদি আগে ইউনিভার্সিটিতে পড়ে থাকেন তবে ইয়েস বলবেন এবং আপনার স্টুডেন্ট আইডি দেবেন, আর না হয়ে থাকলে নো সিলেক্ট করবেন। চাইলে এটি খালিও রাখা যেতে পারে। এখন স্ক্রিনে একটি প্রশ্ন আসবে, আর ইউ আন্ডার দ্য এজ অফ 18? আপনার বয়স যদি 18 বছরের কম হয় তবে ইয়েস দেবেন, আর বেশি হলে নো সিলেক্ট করবেন। এরপর আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করবেন। এরপর আপনার মোবাইল নম্বরটি দেবেন। টেলিফোন নম্বরের ঘরটি খালি রাখলেও চলবে, তবে চাইলে 2 জায়গাতেই একই নম্বর দিতে পারেন। স্কাইপ আইডির অপশনটি আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আসবে অ্যাড্রেস বা ঠিকানার পালা। এখানে প্রথমে আপনার রাস্তার ঠিকানা, স্ট্রিট অ্যাড্রেস, তারপর শহর, সিটি, স্টেট এবং জিপ কোড বা পোস্টাল কোড আলাদা আলাদাভাবে লিখবেন। এরপর দেশ সম্পর্কিত কিছু প্রশ্ন আসবে, যেমন হোয়াট কান্ট্রি ডু ইউ লিভ ইন, হোয়াট ইজ ইয়োর ন্যাশনালিটি এবং হোয়াট কান্ট্রি ওয়্যার ইউ বর্ন। এই 3টি প্রশ্নের জায়গায় আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন বা যে দেশের নাগরিক সেই দেশের নাম দেবেন। সাথে আরও 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। ডু ইউ হ্যাভ এনি ক্রিমিনাল কনভিকশনস? যদি আপনার কোনো অপরাধমূলক রেকর্ড থাকে তবে ইয়েস, অন্যথায় নো দেবেন। ডু ইউ হ্যাভ আ ডিসএবিলিটি? যদি কোনো শারীরিক সীমাবদ্ধতা থাকে তবে ইয়েস, না থাকলে নো দেবেন। একেবারে শেষের দিকে ওভারসিজ এজেন্ট নেম নামে একটি সেকশন পাবেন। সেখানে প্রশ্ন থাকবে, আর ইউ অ্যাপ্লাইং থ্রু অ্যান এজেন্ট? আপনি যদি কোনো এজেন্টের মাধ্যমে আবেদন করেন তবে ইয়েস দিয়ে এজেন্টের নাম সিলেক্ট করবেন, আর নিজে নিজে আবেদন করলে নো দেবেন। এরপরের একদম শেষ প্রশ্নটির উত্তর না দিলেও চলবে, ওটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন নেক্সটে ক্লিক করে আমরা দ্বিতীয় পেজে যাব। শুরুতেই দেখবেন প্রেফার্ড এন্ট্রি পয়েন্ট। এর মানে হলো আপনি কোন ইনটেকে ভর্তি হতে চান সেটি সিলেক্ট করবেন। এরপর কোর্স সার্চ বক্সে আপনার পছন্দের কোর্সটি খুঁজে নিয়ে সিলেক্ট করুন। আপনি যদি আন্ডারগ্র্যাজুয়েট কোর্সে আবেদন করেন তবে আপনার স্টাডি লেভেলটি সঠিকভাবে বেছে নিন। এখন আমরা আসব খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, অর্থাৎ ইমিগ্রেশন হিস্ট্রি সেকশনে। এখানে 5টি প্রশ্ন আপনাকে খুব সতর্কভাবে পূরণ করতে হবে। 1. ডু ইউ হ্যাভ আ ব্রিটিশ পাসপোর্ট অর ভ্যালিড ভিসা? আপনার কি ব্রিটিশ পাসপোর্ট বা ইউকেতে পড়াশোনা করার জন্য আগে থেকেই কোনো বৈধ ভিসা আছে? যদি না থাকে তবে এখানে নো সিলেক্ট করবেন। 2. হ্যাভ ইউ এভার স্টাডিড প্রিভিয়াসলি ইন দ্য ইউকে? আপনি কি এর আগে কখনো পড়াশোনার উদ্দেশ্যে যুক্তরাজ্যে ছিলেন? যদি আগে সেখানে কোনো কোর্স করে থাকেন তবে ইয়েস, আর নতুন হলে নো দেবেন। 3. হ্যাভ ইউ এভার হ্যাড আ ভিসা রিফিউজাল? আপনার কি আগে কখনো ইউকে বা অন্য কোনো দেশের ভিসা রিফিউজ বা প্রত্যাখ্যান হয়েছে? যদি হয়ে থাকে তবে অবশ্যই ইয়েস দিবেন এবং সেটি ইউকে রিফিউজাল হলে বিস্তারিত উল্লেখ করবেন, না হলে নো। 4. ডু ইউ হ্যাভ এনি পেন্ডিং ইউকে ভিসা অ্যাপ্লিকেশনস অর আপিলস? বর্তমানে আপনার কি ইউকের অন্য কোনো ভিসার আবেদন বা আপিল করা আছে যা এখনও প্রক্রিয়াধীন? থাকলে ইয়েস, না থাকলে নো। 5. হ্যাভ ইউ হ্যাড এনি আদার টাইপ অফ ইউকে ভিসা অর লিভ টু রিমেইন? স্টুডেন্ট ভিসা বাদে আপনার কি অন্য কোনো ধরনের ইউকে ভিসা যেমন ভিজিট ভিসা বা ওয়ার্ক পারমিট আগে ছিল? থাকলে ইয়েস, না থাকলে নো দেবেন। এই 5টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আপনি নিচের নেক্সট বাটনে ক্লিক করে পরের ধাপে চলে যাবেন। এখন আমরা আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো প্রদান করব। মনে রাখবেন, এখানে আপনার সর্বশেষ অর্জিত ডিগ্রির তথ্য দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের নাম, মোস্ট রিসেন্ট ইনস্টিটিউশন। শুরুতেই একটি প্রশ্ন দেখবেন, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর মোস্ট রিসেন্ট?
এখানে আপনি সবশেষে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করেছেন সেই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম পরিষ্কারভাবে লিখবেন। বিস্তারিত শিক্ষা ইতিহাস, এডুকেশন হিস্ট্রি। এরপর আসবে টেল আস অ্যাবাউট ইয়োর এডুকেশন হিস্ট্রি সেকশন। নেম অফ ইনস্টিটিউশন, আপনার প্রতিষ্ঠানের নাম। সিটি অ্যান্ড কান্ট্রি, প্রতিষ্ঠানটি কোন শহরে এবং কোন দেশে অবস্থিত। কোয়ালিফিকেশন বোর্ড, আপনার পরীক্ষার বোর্ড, যেমন ঢাকা বোর্ড বা অন্য কোনো শিক্ষা বোর্ড। প্রোগ্রাম অফ স্টাডি, আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন, যেমন সায়েন্স, বিজনেস বা আপনার স্পেসিফিক সাবজেক্ট। রেজাল্ট, আপনার জিপিএ অর্থাৎ প্রাপ্ত গ্রেড। কমপ্লিটেড, আপনার পড়াশোনা শেষ হয়ে থাকলে ইয়েস দেবেন, আর যদি রেজাল্টের অপেক্ষায় থাকেন তবে নো অথবা পেন্ডিং সিলেক্ট করবেন। এরপর একটি প্রশ্ন আসবে যেখানে আপনার পড়া কোর্সগুলোর মডিউলস বা বিষয়গুলোর নাম জানতে চাওয়া হতে পারে। এটি দিলে আপনার আবেদনের সিদ্ধান্ত দ্রুত আসতে সুবিধা হয়, তবে আপনি চাইলে এটি এই মুহূর্তে বাদ দিতে পারেন বা স্কিপ করতে পারেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশন সেকশনে আপনার দেওয়া টেস্টটি বেছে নেওয়ার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখুন। আপনার যদি IELTS বা অন্য কোনো স্বীকৃত টেস্ট দেওয়া থাকে তবে তালিকা থেকে সেটি সিলেক্ট করবেন। যদি আপনার এখনও কোনো টেস্ট দেওয়া না হয়ে থাকে তবে নান অপশনটি বেছে নেবেন। আর যদি এমন হয় যে আপনি টেস্ট দিয়েছেন কিন্তু তালিকায় আপনার দেওয়া নির্দিষ্ট টেস্টটির নাম নেই, তবে আদার নট লিস্টেড সিলেক্ট করবেন। সবশেষে আপনার ফলাফল অর্জনের সঠিক তারিখটি, ডেট অ্যাচিভড, ক্যালেন্ডার থেকে খুঁজে বসিয়ে দিন। পার্সোনাল স্টেটমেন্ট সেকশনে 4টি প্রশ্ন এবং উত্তর দেওয়ার বক্স থাকবে। আপনি চাইলে প্রতি বক্সে আলাদাভাবে উত্তর লিখতে পারেন অথবা সহজভাবে শুধু অ্যাটাচড লিখে রাখতে পারেন, কারণ ভিডিওর শেষে আমরা আমাদের স্টেটমেন্টের PDF বা ওয়ার্ড ফাইল আপলোড করার সুযোগ পাব। সবশেষে একটি প্রশ্ন আসবে, আর ইউ বিং স্পন্সার্ড ফর ইয়োর প্রোগ্রাম? যদি কোনো সরকার বা আন্তর্জাতিক কোম্পানি আপনাকে স্পন্সর করে তবেই কেবল ইয়েস দেবেন, অন্যথায় নো দিয়ে নেক্সট ক্লিক করে এগিয়ে যান। এখন আমরা চলে এসেছি অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস পেজে। এই পেজে কিছু করার প্রয়োজন নেই, শুধু নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে, আর ইউ রেডি টু আপলোড এনি ডকুমেন্টস রিলেটিং টু ইয়োর অ্যাপ্লিকেশন? তখন আপনারা ইয়েস সিলেক্ট করবেন। এরপর নিচে ডকুমেন্ট আপলোড করার বেশ কিছু বক্স বা অপশন আসবে। একাডেমিক ট্রান্সক্রিপ্টস অ্যান্ড সার্টিফিকেটস, এখানে আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ব্যাচেলর ডিগ্রির সকল মার্কশিট এবং সার্টিফিকেট আপলোড করবেন। কপি অফ পাসপোর্ট ফটো পেজ, আপনার পাসপোর্টে যে পৃষ্ঠায় ছবি এবং ব্যক্তিগত তথ্য দেওয়া আছে সেই পেজটি স্ক্যান করে এখানে আপলোড দিন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটস, আপনার IELTS, PTE বা অক্সফোর্ড ELLT যে সার্টিফিকেটটি আছে সেটি এই নির্দিষ্ট বক্সে আপলোড করবেন। একাডেমিক অর প্রফেশনাল রেফারেন্সেস, এখানে আপনাকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দেওয়া রেফারেন্স লেটার অর্থাৎ LOR আপলোড করতে হবে। আর যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে তবে কর্মক্ষেত্রের এক্সপিরিয়েন্স লেটারও এখানে দিতে পারেন। ইমিগ্রেশন হিস্ট্রি, আপনার যদি আগে ইউকেতে থাকার অভিজ্ঞতা বা কোনো ভিসা রিফিউজাল থাকে তবে সেই সংক্রান্ত ডকুমেন্ট এখানে দিতে পারেন। আর যদি এমন কিছু না থাকে তবে এই বক্সটি আপনারা নির্দ্বিধায় স্কিপ করতে পারেন। ATS ও DBS সার্টিফিকেট, এই দুটি অপশন সবার জন্য নয়। আপনার কোর্সটি যদি বিশেষ কোনো সায়েন্স বা হেলথ কেয়ার সাবজেক্টের হয় তবেই এগুলো লাগবে। সাধারণ কোর্সের ক্ষেত্রে এই বক্সগুলো খালি রেখে সরাসরি স্কিপ করতে পারেন। অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ রেলিভেন্ট ডকুমেন্টস, এই সেকশনটি খুবই দরকারি। এখানে আপনারা আপনাদের আপডেট করা CV, কারিকুলাম ভিটা এবং আপনার পার্সোনাল স্টেটমেন্ট, PDF বা ওয়ার্ড ফাইল আপলোড করবেন। এছাড়া অন্য কোনো সহায়ক ডকুমেন্ট থাকলেও এখানে দিতে পারেন। পেজের নিচের দিকে ক্রিয়েটিভ আর্টস URL টু পোর্টফোলিওর মতো কিছু অপশন থাকতে পারে যা আপনাদের প্রয়োজন নেই, তাই এগুলো এড়িয়ে সরাসরি নেক্সট ক্লিক করুন। সবশেষে একটি ডিক্লারেশন আসবে যেখানে লেখা থাকবে আই এগ্রি টু দিস টার্মস অ্যান্ড কন্ডিশনস। এখানে ইয়েস বক্সে টিক দিন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। ব্যাস, আপনার ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারের অ্যাপ্লিকেশনটি সফলভাবে সম্পন্ন হলো।